নমস্কার বন্ধুরা, সুইট লাভলি কিচেনে জানাই সবাইকে স্বাগত। নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ শেয়ার করতে চলেছি আলু দিয়ে লইট্টা শুটকি মাছের ভুনা। হ্যাঁ, অনেকেই জানি শুটকি মাছ নামটা শুনলে কিন্তু নাক ছিটকায়, কিন্তু সত্যি কথা বলতে এই শুটকি মাছটা কিন্তু আবার অনেকেরই বেশ প্রিয়। কি তাই তো? যারা যারা শুটকি মাছ খুব ভালোবাসো তারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, দারুণ লাগবে। তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটাকে ফলো করে দিও, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেল আইকনটি প্রেস করে দিও। তো দেখো বন্ধুরা, এখানে আমি প্রথমে কি কি নিয়েছি। এখানে আমি লইট্টা শুটকি মাছটাকে কেটে গরম জল দিয়ে ভালো করে সেদ্ধ করে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এখানে একদম ছোট ছোট আলুগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। মিডিয়াম সাইজের 2খানা পেঁয়াজ, বেশি করে কাঁচা পাকা লঙ্কা, টমেটো কুচি, আর এখানে নিয়েছি মিডিয়াম সাইজের 2খানা রসুন কোয়া। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি টমেটো কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুনের কোয়াগুলো আর কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে কেটে, পরিমাণ বুঝে নুন আর হলুদ গুঁড়ো। এই রেসিপিটা কিন্তু যত ঝাল হবে ঠিক ততটাই কিন্তু খেতে ভালো লাগবে। তো সমস্ত উপকরণটাকে খুব ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। এবারে এটাকে ভাজতে দেব 2 থেকে 3 মিনিট মতো হাই টু মিডিয়াম আছে। তো চলো ভেজে নেওয়া যাক। ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাগুলো প্রায় কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবারে কিছু মশলা অ্যাড করব। আমি এতে দিয়েছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার। এবারে দিয়ে দিলাম শুকনো মাছগুলো, দিয়ে ভালো করে আবারও 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। দু মিনিট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ মশলাটা থেকে কিন্তু প্রায় অল্প অল্প তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ছোট আলুগুলো। আলুটাকে দিয়ে মশলাটার সাথে ভালো করে কষাতে হবে। তো চলো কষিয়ে নেওয়া যাক। এবারে আলুটাকে সেদ্ধ হতে দেব 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে। 10 মিনিট হয়ে গেছে, ঢাকা তুলে নিয়েছি। আলুও প্রপার সেদ্ধ হয়ে গেছে। আর দেখো আলু সেদ্ধ হওয়ার পর আর শুকনো মাছ থেকে কিন্তু বেশ তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে গ্যাসটাকে হাই করে আমাকে আরও কিন্তু এটাকে 3 থেকে 4 মিনিট নাড়তে থাকতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে ভাজা হয়। তো নাড়া হয়ে গেছে আর আমার আলু দিয়ে শুটকি মাছের ভুনা কিন্তু একদম রেডি। তো চলো প্লেটিং করে আসছি। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল ছোট আলু দিয়ে লইট্টা শুটকির ভুনা। কেমন লাগলো রেসিপিটা কমেন্টে জানাও। বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দিও। আর তুমি যদি শুটকি মাছ প্রিয় হও তাহলে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলো না। আর এই রেসিপিটা আমি জানি যেভাবে আমাকে সাপোর্ট করে যাচ্ছ, এইভাবেই সাপোর্ট করে পাশে থেকো। তোমাদের সাপোর্ট থাকলে আমি কিন্তু আরো এগিয়ে যেতে পারবো। বন্ধুরা, আজকের জন্য বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো নতুন রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।